গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো এর আগের দিন আমি এসেছিলাম বোনের বাড়িতে, তো আসার সাথে সাথে ঘর তুলতে চলে গেছিলাম। আর সেই দিন আর টোটালি পুজো মণ্ডপে আসিনি, মানে অঞ্জলি হওয়ার সময় বলো বা সন্ধ্যা আরতির সময় টোটালি আসিনি। তো তার পরের দিন আমি চলে এসেছিলাম ঠাকুর মণ্ডপে সন্ধ্যার সময় তখন কেউ ছিল না, আমি আর বোন এসেছিলাম। তো আমি টোটালি বেরিয়েছিলাম না, মণ্ডপেও এসেছিলাম না, ঠাকুরও দেখেছিলাম না। তো বোন জোরমার করাতে যে চল একটু ঠাকুর দেখে আসি, তাই জন্য এলাম। এখানে তো পুজো হচ্ছিল, নারায়ণ ঠাকুরের পুজো। তো পাশে রয়েছে মা গঙ্গাও রয়েছে। তো যাই হোক, এখানে ঠাকুর দেখতে এসেছি আর ফুচকা খেতে এসেছি। আর তো সেরকম মানে ছোটোখাটো কয়েকজন মাত্র মিলে পুজোটা হচ্ছে। তো সেইভাবে এত বড় প্যান্ডেল বা এত কিছু বড় ধরনের পুজো টুজো হচ্ছে না, চারিদিকে পুজো টুজো হচ্ছে। তো সেই জন্য এখানে ছোটোখাটো একটা মাত্রই দেখতে পাচ্ছি খাওয়ার দোকান, তো আবার ফুচকা। তো পরপর দোকান বসবে। তো যাই হোক, এখানে বোন দেখছিল যে কত ফুলের মালা গাদা হয়ে গেছে, অথচ পুজো হয়নি। তো সেটাই দেখাচ্ছিল বোন। যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর ঠাকুরগুলো কি সুন্দর হয়েছে, মানে একই ধরনের দুটো ঠাকুর, মানে একদিকে গঙ্গা আর একদিকে নারায়ণ ঠাকুর, মানে দারুণ লাগছে কিন্তু। তো তারপরের দিন এখানে খাওয়া দাওয়া চলছিল, অন্নপ্রসাদ বিতরণ চলছিল। আর এই যে আমার বোন খাওয়ার দিচ্ছে, আর তার পাশে রয়েছে বোনের ননদও। তো সবাই মিলে এখানে বোনেদের ফ্যামিলি সবাই আছে, খাওয়ার দাওয়ার সবাই দিচ্ছে, মানে বোনের যা বলো, ভাসুর বলো, তারপরে আমার বোনের বর বলো, কাকি শাশুড়ি, মানে সমস্ত শ্বশুর শাশুড়ি সবাই মিলে খাওয়ার দাওয়ার সবাই দিচ্ছে, পরিবেশন করছে। মানে সবাই লেগে আছে। মাত্র না এই 4-5টা ফ্যামিলি মিলিয়ে অনুষ্ঠানটা হচ্ছে, মানে 3 দিনের অনুষ্ঠানটা চলছে। এই মাত্র কয়েকটা, মানে সদস্য সংখ্যা খুবই কম। তো যাই হোক, এখানে অন্নপ্রসাদ বিতরণ চলছে, বোন খাবার দিচ্ছিলো বলে আমিও চলে এসেছি। আমি মানে বোনের বাড়িতে গিয়ে আমার 3 দিন ধরে জ্বর চলছে, মানে 3 দিন ধরে অনুষ্ঠান চলছিল। 3 দিন মানে অনুষ্ঠানের জন্য গেছি, কিন্তু ওখানে জ্বরে ভুগে রয়েছি, মানে সারাদিন শুয়ে রয়েছি। তারপর এখানে ওষুধ খেয়ে এখন এসেছি, একটু বোন কীভাবে খেতে দিচ্ছে দেখতে এলাম। খুব ইন্টারেস্ট সহকারে, মানে কোনোদিন তো কাউকে খেতে দেয়নি। আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত সংগ্রাম কান্তা মহাশয়কে গ্রহণ করে নিচ্ছে ক্লাবের সদস্য তপন দয়াল মহাশয়। বাড়ি চাপাই 100 টাকা দান করলেন। গণেশ মন্ডল বাড়ি চাপাই 300 টাকা দান করলেন। কার্তিক মন্ডল বাড়ি চাপাই করলেন। বাড়ি মহিষা ডাঙ্গর। তো ওইদিকে তো বোন খেতে টেতে দিচ্ছে, আর এইদিকে আমি চলে এসেছি ছেলের কাছে একটুখানি দেখতে যে কোথায় গেল বাবা। আর একে তো পাত্তাই পাওয়া যায় না অনুষ্ঠানের ক্ষেত্রে টোটালি, মানে ঘরে যে কতক্ষণ ঘুমিয়েছে বা কতক্ষণ ছিল তা হিসাব নেই। সারাদিন এদিক সেদিক পুজো মণ্ডপে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমি একটু পাহারা দেওয়ার জন্য বসছি, যে একটু খাওয়াবো বলে বসছিলাম। তো যাই হোক, এখানে চুমু দিয়ে দিল আইসক্রিম খাবে বলে। আর এর আগে দুবার আইসক্রিম কিনে দিয়েছি। তারপরে এই যে কি বলে এটাকে, নাম জানি না, ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, তো এটা খাবে বলে আমাকে আবার আদর করলো। যাই হোক, তারপরে আবার দিতে গেলাম। আর এই যে ছেলেটাকে দেখছো, বাচ্চা ছেলেটা, এ হচ্ছে আমার বোনের জায়ের ছেলে। তো 2 ছেলে পুরো একই দেখতে, খানিকটা মানে এই 2-3 মাসের ফারাক, 2 মাসের ফারাক, সরি 2 মাসের বলতে 1 মাসের ফারাক। তো যাই হোক, তারপরে শেষ দিনের সন্ধ্যাবেলা আমি গেছিলাম, আর এখানে চলছিল ক্রীড়া প্রতিযোগিতা। আর বেশি কিছু আমি প্রোগ্রাম দেখিনি বলে সেইভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে খুব কম জনের মধ্যেই আছে এখানে প্রতিযোগিতা, বিভিন্ন রকমের প্রতিযোগিতা হচ্ছিলো। এমনকি আমার বোনের ছেলে পর্যন্ত প্রতিযোগিতায় নাম দিয়েছে, হাড়ি ভাঙা প্রতিযোগিতায়। ও কিন্তু ফার্স্ট হয়েছে, মানে কি বলবো, কেউ হাড়ি ভাঙতে পারেনি, অথচ আমার বোনের ছেলে পেয়েছে। তো আমি 3 দিন অনুষ্ঠান হয়েছে, 3 দিনের মাঝখানে 2 দিনই আমি এসেছি শুধুমাত্র ফুচকা খেতে পুজো মণ্ডপে সন্ধ্যার সময়। আর সারাদিন না হলে বাড়িতে শুয়ে রয়েছি। তো যাই হোক, চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।